পলাতক তালিকার শীর্ষে ডিবি হারুন, ধরাছোঁয়ার বাইরে ১৮৭ পুলিশ কর্মকর্তা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে গেছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, এমপি, দলটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর এখন পর্যন্ত পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্তরের পুলিশ সদস্য সহ ১৮৭ জন লাপাত্তা রয়েছেন। পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকায় শীর্ষে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডিআইজি হারুনুর রশিদ। গত ৫ আগস্টের পর এরা আর কর্মস্থলে ফিরেননি ১৮৭ পুলিশ সদস্য। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা আর চাকরিতে ফিরতে পারবেন না। বিভাগীয় ব্যবস্থা নেওয়া সহ এদের অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে দায়ের হওয়া ফৌজদারি মামলার তদন্ত ও বিচার কাজ আইন অনুযায়ী চলবে। সংশ্লিষ্ট সূত্রে দেশের এক শীর্ষস্থানীয় গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, পুলিশের যেসব প্রভাবশালী কর্মকর্তাকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তারাও পলাতক। তবে পলাতক হাসিনা সরকারের অন্যতম দূষর হিসাবে চিহ্নিত প্রভাবশালী পুলিশ কর্মকর্তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। পলাতকের ১৮৭ জনের এই তালিকায় ৫ জন ইন্সপেক্টরও আছেন। এছাড়াও ১৪ জন এসআই, ৯ জন এএসআই, ৭ জন নায়েক এবং ১৩২ জন কনস্টেবল রয়েছেন। এই কনস্টেবলদের মধ্যে ২ জন নারী সদস্যও আছেন। তথ্য অনুসন্ধান করে দেখা গেছে, পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকায় শীর্ষে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। এখনও চাকরিচ্যুত নন পুলিশ সদর দপ্তরের এই তালিকায় তাকে ১ নম্বরে রাখা হয়েছে। ৫ আগস্টের আগে পরে সংগঠিত আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামির তালিকায়ও তিনি শীর্ষে।